হ্যালো ক্লাস, দিস ইজ শুভজিৎ রয়। আজকে যেই ম্যাটারটা আমরা ডিসকাস করব দ্যাট ইজ ফ্রম দ্য সাবজেক্ট অডিট। ঠিক আছে, অডিট থেকে উই উইল অ্যাকচুয়ালি লুক ইনটু ভাউচিং অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। আর আমরা আজকের এই ক্লাসটাতে পার্টিকুলারলি তিনটে জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট ইজ দ্য ডেফিনেশন, সেকেন্ড objectives, and third the differences. এই তিনটে জিনিস নিয়ে কিন্তু আজকে আমাদের এই ক্লাসটা। নাও শুরু করার আগে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জাস্ট অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে একটা খালি প্রশ্ন করতে চাই। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট শার্লক হোমস, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি? খুব কমন ফিগার, ইনফ্যাক্ট ফেলুদাও। নাও হোয়াট আই এম ট্রাইং টু আস্ক ইউ ইজ দিস, ওদের নাম শুনেছ, ওদের কাজটা কি? জেনারেলি ওরা ডিটেকটিভস, ওরা ইনভেস্টিগেট করে, আর ওদের যে পার্টিকুলার ক্যারেক্টারটা ইটস কোয়াইট ইন্টারেস্টিং। তখন মনে হয় যে উইশ আমিও যদি এরকম হতাম। দ্য গুড নিউজ ইজ, যদি বিশ্বাস করতেও পারো নাও করতে পারো, ইউ অ্যাকচুয়ালি ক্যান বি লাইক দ্যাট, বাট in this particular subject, okay, so actually you can become a detective in the field of accounting and finance, আর ওটারই মধ্যে প্রথম স্টেপ হলো ভাউচিং। এবার দেখো, প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে সেটা হলো হোয়াট ইজ ভাউচিং? পয়েন্ট টু বি নোটেড ইজ দ্যাট আমরা যদি ডাইরেক্ট ডেফিনেশন দিয়ে শুরু করি ইট বি কোয়াইট কমপ্লেক্স টু রিমেম্বার। তো চলো তার আগে কিছু কথাবার্তা বলা যাক যে হোয়াট ইজ ভাউচিং, বা ভাউচিংয়ে কী কী জিনিস আছে, তারপরে লাস্টে আমরা সামারিতে আসবো যে হোয়াট ইজ এক্স্যাক্টলি ভাউচিং। ওকে, তো দেখো এটাকে বলা হয় অ্যান অ্যাক্ট অফ অথেন্টিকেটিং। মানে কি করা হচ্ছে? কিছু জিনিসকে যাচাই করা হচ্ছে যে সেটা সঠিক কি না। ঠিক আছে, সেটাকেই বলা হয় অ্যান অ্যাক্ট অফ অথেন্টিকেটিং। এবার আমার প্রশ্ন এখান থেকে উঠতে পারে যে অথেন্টিকেটিং হোয়াট? কোন জিনিসটাকে আমরা অথেন্টিকেট করার চেষ্টা করছি? ওকে, আনসারটা হলো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস, যেটা কোথায় লেখা থাকে, কোথায় রেকর্ডেড থাকে? ফিনান্সিয়াল স্টেটমেন্টসে। ওকে, সো তাইলে আমরা আপাতত যদি বলি হোয়াট ইজ ভাউচিং, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ অথেন্টিকেটিং হোয়াট? দ্য ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস উইচ আর রেকর্ডেড ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ক্লিয়ার? এখন দেখো, হয়তো আমাদের মাথায় ইমিডিয়েটলি আসতে পারে, আচ্ছা স্যার, তার মানে কি আই এম ট্রাইং টু জাস্ট সি আর দ্য ট্রানজ্যাকশনস অ্যারিথমেটিক্যালি কারেক্ট? আমি বলবো যে নো, নট অনলি দ্যাট। ঠিক আছে, অবশ্যই সেটা দিয়ে তুমি শুরু করবে, ইউ উইল স্টার্ট উইথ চেকিং দি অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি, বাট দ্যাট ইজ জাস্ট দ্য বিগিনিং অফ ভাউচিং। দ্যাট ইজ নট অ্যাট অল দ্য কমপ্লিট সিনারিও অফ ভাউচিং। ঠিক আছে, তার মানে ভাউচিং কি? ইট ইজ মোর দেন চেকিং দি অ্যারিথমেটিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। তাইলে এটা কি? এবার দেখো, এখানে তুমি যখন অথেন্টিকেট করবে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলো, আর যখন তুমি জানছো যে ইট ইজ নট জাস্ট মিয়ারলি অথেন্টিকেটিং অর চেকিং দি অ্যাকুরেসি অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তো এর থেকে বেশি তুমি কি করতে পারো? হিয়ার কামস দ্য ওয়ার্ক অফ ইনভেস্টিগেশন। আর ইনভেস্টিগেট করার সময় মনে রাখবে যে তোমাকে কিন্তু ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, তোমাকে ট্যাক্টফুলনেস ইউজ করতে হবে, তোমাকে স্কেপটিসিজম ইউজ করতে হবে। ঠিক আছে, আর এগুলো কিন্তু মাচ মোর
দেন জাস্ট চেকিং দ্য অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি। সেটা তোমার বাড়ির যে কেউ করতে পারবে, তোমার ভাই বোনের মধ্যে যে কেউ অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি চেক করতে পারবে। বাট অডিটিংয়ে এই ভাউচিং পোর্শনটাতে কিন্তু ইন্টেলিজেন্স, ট্যাক্টফুলনেস আর স্কেপটিসিজম সেগুলো দরকার, ঠিক আছে? কারণ কি, তুমি একটা যে ফিগার লেখা আছে এটাকে তো প্রথমে তুমি ইভ্যালুয়েট করছো যে এটা কি কারেক্ট ফিগার কি না। অ্যাট দ্য সেম টাইম তুমি দেখছো যে আদেও এটা হয়েছিল কি না, এক্সিস্ট করেছিল কি না, এই পার্টিকুলার ট্রানজ্যাকশনটা আদেও হয়েছে কি না, কে অথরাইজ করেছে, কীভাবে হয়েছে, ক্লায়েন্টটা কে, কবে হয়েছে, আর সেটা আন্ডারলাইং ম্যাটারটা কি, কন্ট্রাক্ট কোথায়, এই সব জিনিসগুলো কিন্তু করবে। দেখো যখন ফেলুদা দেখো বা শার্লক হোমস বা ব্যোমকেশ বক্সী, ফর এভরি রিজন, ফর এভরি পার্টিকুলার ফ্যাক্ট ওরা কিন্তু একটা রিজন খোঁজার চেষ্টা করে। একটা কোনো জিনিস হয় সেটার প্রতি ওরা প্রচুর প্রশ্ন করে সেটার গভীরে যাওয়ার চেষ্টা করে। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ হ্যাভ টু ডু উইথ দ্য ইউজ অফ দিস থ্রি। ওকে, চলো আসো এবার আমরা আরেকটু ক্লিয়ার ডেফিনেশনে যাই। নাও উই আর অ্যাকচুয়ালি কামিং টু দ্য ডেফিনেশন পোর্শন। ওকে, দেখো বইয়ের ডেফিনেশনে লেখা আছে ভাউচিং ইজ দি অ্যাক্ট অফ অথেন্টিকেটিং আ ট্রানজ্যাকশন recorded in the books of accounts with reference to its documentary evidence. It is not routine checking. Rather, the auditor has to go beyond the books to substantiate propriety of transactions. এখানে কি বলছে? সিম্পল কথা, অথেন্টিকেট করছে কিন্তু বেসড অন হোয়াট, এভিডেন্সের উপরে, ঠিক আছে? কোনো কিছু অথেন্টিকেট করার জন্য এভিডেন্স লাগে। সেম ভাউচিংয়ের সময় যখন আমি ট্রানজ্যাকশনসগুলোকে অথেন্টিকেট করার চেষ্টা করছি, আমার কি দরকার? এভিডেন্সেস। ক্লিয়ার? আর তারপর বলছে যে এটা খালি অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি চেক করার জন্য না, ইট ইজ অ্যাবাউট গোয়িং বিয়ন্ড দ্য বুকস। খালি বুকস অফ অ্যাকাউন্টসে যা লেখা আছে, নট জাস্ট বিং লিমিটেড টু দ্যাট, ওর থেকে বাইরেও যাওয়া, টু আন্ডারস্ট্যান্ড মাচ বেটার অ্যাবাউট দ্য হোল সিনারিও। ক্লিয়ার? তারপরে বলছে বইয়ের ল্যাঙ্গুয়েজে, ইট রিকোয়ার্স ইন্টেলিজেন্স অ্যান্ড ট্যাক্টফুলনেস অন দ্য পার্ট অফ দি অডিটর। He will apply professional skepticism and judgment in his work. ঠিক আছে? While conducting vouching, he will collect evidences judiciously in support of transactions, evaluating credibility and truthfulness of evidences, and then form his judgment about the propriety of transactions. দেখো এখানে কয়েকটা ওয়ার্ড যেটা মনে রাখতে হবে, ঠিক আছে, যেটা আমরা এখনো ডিসকাস করিনি, সেটা হলো জাজমেন্ট, ঠিক আছে, আর ট্রুথফুলনেস। একটা ডিটেকটিভ কী করে? এই যে এত কিছু আমরা আগে ডিসকাস করলাম, এগুলো সব নিয়ে সে আলটিমেটলি কিন্তু একটা জাজমেন্টে অ্যারাইভ করে যে আদেও যে ফ্যাক্টটা প্রডিউস করা হয়েছে সেটা কি ট্রুথফুল কি না, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি যদি তোমার ভাষায় লিখতে চাও, তুমি যেভাবে লেখো, কিন্তু তোমাকে এই কয়েকটা জিনিস কিন্তু ইনক্লুড করতে হবে। আর এটা খুব সিম্পল, তুমি যদি ফেলুদার কথা মনে রাখো তাহলে আমার মনে হয় ভাউচিংয়ের ডেফিনেশনটাও তুমি মনে রাখতে পারবে। বইয়ে আরও ভালো ভালো কিছু ডেফিনেশন আছে, কিছু বিদেশি রাইটারের ডেফিনেশন আছে, সেগুলো শিখে নেবে, কিন্তু মেইন কথাটা কিন্তু এটাই। ওকে, সো উই আর অ্যাকচুয়ালি ডান উইথ ডেফিনেশন। চলো আসছি এবার অবজেক্টিভস অফ ভাউচিংয়ে। ভাউচিংয়ের অবজেক্টিভ কী কী হতে পারে? দেখো বইয়ে ভালো করে লেখা আছে, ঠিক আছে, আমি চাইছি যাতে তোমরা মনে রাখতে পারো, সেইভাবে আমি ছোট্ট করে একটা শর্টকাট দেব। এখন শর্টকাটের মিনিং বের করতে যেও না, ডোন্ট ট্রাই টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য শর্টকাট, জাস্ট ট্রাই টু রিমেম্বার দ্য শর্টকাট। দুটো ইংরেজি ওয়ার্ড, ওকে?
ফার মানে দূরত্ব, ডিস্টেন্স, এসআর মানে কম্পিউটারের ব্র্যান্ড। ওকে, এবার এটার মানে কি দেখো, এফ স্ট্যান্ডস ফর ফিনান্সিয়াল ইয়ার, ওকে, এ স্ট্যান্ডস ফর authenticity, R stands for relation, A stands for authorization, C stands for classified, E stands for evidences, R stands for record. Okay, so now what are these things? দেখো, অবজেক্টিভস মানে কি, কিছু একটা টার্গেট করছে চেক করার জন্য। আমরা তো জানি ভাউচিং তো ইনভেস্টিগেশন রিলেটেড টু দ্য ফিনান্সিয়াল ইয়ার। তো দেখো পুরো ম্যাটারটা কী হবে অ্যাকচুয়ালি, দ্য অবজেক্টিভ অফ ভাউচিং ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টু চেক যে যতগুলো ট্রানজ্যাকশন লেখা হয়েছে বুকস অফ অ্যাকাউন্টসে, আর দে রিলেটেড টু দ্য পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ার। 10 বছর আগের ইনফরমেশন এখানে লিখে রাখতে তো লাভ নেই, ঠিক আছে, দ্যাট ইজ অ্যান এরার। তো যেই বছরের আমরা অডিট করছি সেই বছরেরই ইনফরমেশন কি সেই বুকস অফ অ্যাকাউন্টে লেখা আছে, সেগুলোই কিন্তু আমাকে সব থেকে প্রথমে যাচাই করতে হবে। সো দ্য অবজেক্টিভ অফ ভাউচিং ওভার হিয়ার is actually to check whether the transactions that has been recorded do pertain to the financial year. Moving on to the next one, authenticity. Obviously আমরা ডেফিনেশনেও দেখেছি that the objective or the target of vouching is actually authenticating, যাচাই করা যে সেটা কি সত্য কি না, ঠিক আছে। তো সেটাই হলো তার সেকেন্ড অবজেক্টিভ। থার্ড, রিলেশন, ঠিক আছে। দেখো, দ্য অবজেক্টিভ অফ ভাউচিং ইজ টু এনশিওর that the transactions recorded in the books of accounts are related to the financial year, ঠিক আছে। এবার দেখো, এখানে আমরা দেখেছিলাম যে ফিনান্সিয়াল ইয়ার আর এখানে রিলেশন, হয়তো দুটো কাছাকাছি মনে হবে, বাট লুক অ্যাট দ্য ডিফারেন্স ওভার হিয়ার। এখানে দেখছিলাম যে সব ট্রানজ্যাকশনসগুলো কি সেম ইয়ারেই হয়েছে কি না। এখানে আমরা দেখার চেষ্টা করছি যে ওরা কি প্রপার অ্যাকাউন্টসে লেখা হয়েছে কি না, ঠিক আছে, ওরা প্রপার অ্যাকাউন্টসে ওদেরকে লেখা হয়েছে কি না। মানে এই দুটো যদি আমি মেলাই, এখান থেকে বলছে পার্টিকুলার ইয়ারে হতে হবে, পার্টিকুলার অ্যাকাউন্টে হতে হবে, ঠিক আছে, রিলেটেড অ্যাকাউন্টগুলোতে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট উই মুভ টু দ্য অথরাইজেশন পোর্শন। অথরাইজেশনে কি বলছে, দ্য অবজেক্টিভ is to ensure that the transactions that are recorded in the books have been properly authorized by competent authorities. দেখো, যে কোনো ট্রানজ্যাকশন অটোমেটিক্যালি হয়ে যাবে না কোনো অর্গানাইজেশনে, কেউ না কেউ একজন হেড আছে যে এটাকে পারমিশন দেবে। তো এবার সেই পারমিশনটাকে কিন্তু আমরা কি বলছি, অথরাইজেশন। তো আমাকে চেক করতে হবে ইন ভাউচিং, ইট ইজ ওয়ান অফ দ্য পার্ট অ্যান্ড ওয়ান অফ দ্য অবজেক্টিভ যে কে পারমিট করেছে। ক্লিয়ার, পারমিশন ছাড়া কি কোনো ট্রানজ্যাকশন হয়েছে না, পারমিশন নিয়ে ট্রানজ্যাকশনটা হয়েছে, সেটা চেক করতে হবে। ক্লিয়ার। নেক্সট, ক্লাসিফাইড, ঠিক আছে। এবার দেখো, যখন আমরা অ্যাকাউন্টিং করি আমরা জানি যে বিভিন্ন এন্ট্রিকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়, তার জন্য বেস্ট গাইডলাইন্স কে দিয়েছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, গ্যাপ। তো আমাকে দেখতে হবে যে আমার যে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে, ইজ ইট অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ জিএএ, ঠিক আছে, ক্লিয়ার। এবার নেক্সট, এভিডেন্সেস।
অবভিয়াসলি আমাকে এনশিওর করতে হবে আন্ডার ভাউচিং যে যতগুলো ট্রানজ্যাকশন আছে সেগুলোর আমার এভিডেন্স আছে, নাহলে এভিডেন্সটা আমি চেক করবো কী করে? ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট, রেকর্ড। ঠিক আছে, সব কটাকে কি প্রপারলি রেকর্ড করা হয়েছে কিনা, এভরি ট্রানজ্যাকশন হ্যাজ বিন রেকর্ডেড অর নট, সেটা আমার এভিডেন্স চেক করে দেখতে হবে যে সব এভিডেন্সের রেকর্ড আছে কিনা, ক্লাসিফাইড যেগুলো করা আছে সেগুলো রেকর্ড আছে কিনা, এই যে ডিফারেন্ট অ্যাকাউন্টসগুলো আছে, ট্রানজ্যাকশনগুলো আছে, সবগুলো কি আমার প্রপারলি রেকর্ডেড আছে কিনা প্রপার জায়গাতে, সেটা আমাকে চেক করতে হবে। ক্লিয়ার? সো হিয়ার উই কনক্লুড আর second point for today. Let us move to the next part, and that is the third topic for today: difference between routine checking and ভাউচিং। দেখো, ডোন্ট ওয়ারি, নোটসগুলো অলরেডি দেওয়া আছে, আমি তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো। ইউ উইল ফাইন্ড এভরিথিং রিটেন দেয়ার ক্লিয়ারলি। ক্লাসে তুমি খালি অ্যাটেন্ড করো, এই ভিডিওগুলো দেখো, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ওকে, দেখো, when we come to routine checking and vouching, we will actually look into it on the basis of their differences. Okay, and I have 6 bases for you. First, nature. ঠিক আছে, আমি যদি নেচারটা দেখি, what does routine checking do? routine checking simply কি করে? arithmetical accuracy চেক করে। so you see, এরা খালি কি করছে? arithmetical accuracy চেক করছে। ওকে, ভাউচিং কি খালি অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি চেক করছে? না, ইট ইনভেস্টিগেটস। ঠিক আছে, ইট ইনভেস্টিগেটস দ্য অথেন্টিসিটি অফ ট্রানজ্যাকশনস। ক্লিয়ার? নেক্সট যদি আমি আসি, নেক্সট বেসিস, সেটা হবে কমপ্লায়েন্স। ওকে, এবার দেখো, কমপ্লায়েন্স ইন অ্যাকর্ডেন্স টু ওয়ার্ড গ্যাপ প্রিন্সিপালস। ঠিক আছে, তো তোমার কি মনে হয় অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি চেক করলে, ডু ইউ থিঙ্ক রুটিন চেকিং ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড ওয়েদার দ্য রেকর্ডেড ট্রানজ্যাকশনস আর ইন অ্যাকর্ডেন্স উইথ গ্যাপ? কোনো দিনই না, তো তুমি খালি অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি চেক করছো। সো ইট ক্যান নট চেক, it is not sufficient to check whether the transactions are in compliance with gap, but this can do it. Okay, coming to the next one, fairness. Next base is fairness. Do you think routine checking can comment on the fairness and truthfulness of the recorded transactions? No, it cannot. ও খালি চেক করতে পারছে, এতটুকু বলতে পারছে যে অ্যারিথমেটিক্যালি কারেক্ট কিনা, বাট আর দে রিয়েলি ট্রু, এটার উপর কিন্তু সে কোনো কমেন্ট করতে পারছে না। ওকে, বাট দ্যাট ক্যান বি আনসার্ড অনলি বাই ইনভেস্টিগেশন, অ্যান্ড which is done under vouching. Okay, so vouching can actually lead an auditor to understand about the fairness of the recorded transactions. Clear? Next হলো ডিটেকশন। ঠিক আছে, রুটিন চেকিং ক্যান নট ডিটেক্ট এনি ফ্রড or error. ম্যাক্স টু ম্যাক্স ওরা কী করতে পারে? অ্যাথমেটিক্যালি চেক করতে পারে যে এটা ঠিক লেখা হয়েছে কি ভুল, কিন্তু ওরা ডিপলি কোনো ফ্রড
বা এরর ইন প্রিন্সিপালকে কিন্তু ওরা কোনোদিন ধরতে পারবে না, ঠিক আছে, বাট উইচ ক্যান বি অ্যাচিভড উইথ দ্য হেল্প অফ ভাউচিং। ক্লিয়ার? নেক্সট, fifth basis, okay, and that is span. Okay, now you see routine checking has a narrow span, vouching has a broad span, ঠিক আছে। তার মানে কি, দেখো ভাউচিং যদি দেখি শুরু হয় রুটিন চেকিং দিয়ে, তার মানে রুটিন চেকিং ইজ অ্যাকচুয়ালি এ পার্ট অফ ভাউচিং। সো এটা যদি এটার পার্ট হয়, হোয়াট ডাজ ইট মিন, দিস ইজ অ্যাকচুয়ালি ন্যারো টার্ম। আর এটা যদি এটাকে ইনক্লুড করে, হোয়াট ডাজ ইট মিন, ইট ইজ অ্যাকচুয়ালি ব্রডার টার্ম। সেটাকেই কিন্তু স্প্যান হিসেবে বলা হচ্ছে। ওকে, নেক্সট, coming to the scope portion and last portion for today, এখানে কি বলছে, এটা limited to checking arithmetical accuracy, ঠিক আছে। আর এখানে কি, এটা কিন্তু মাচ ওয়াইডার স্কোপ, ঠিক আছে, নট জাস্ট অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি বাট ওয়ে বিয়ন্ড দ্যাট, ঠিক আছে। তো অবভিয়াসলি স্কোপটা অনেকটাই চড়া। ওকে, সো দিস ইজ ওয়ের উই এন্ড আর ক্লাস ফর টুডে। ওকে, থ্যাংক ইউ।